السلام عليكم ورحمة الله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الحمد لله সম্মানিত দিদি ভাই বোনেরা দেখেন এই বাচ্চাটা দীর্ঘদিন যাবত চালান জিনের সমস্যা সত্যতা করে কেউ চালান জিন লাগিয়ে দিছে। তো আপনারা বিভিন্ন জায়গায় কভারেজ দেখাইছেন, কজন দেখাইছেন এই পর্যন্ত? পাঁচজন দেখাইছেন। তো প্রথমে হাজির হয়েছিল কতদিন আগে? এক বছর আগে এই রোগীটা সুদূর পাবনা থেকে আসছে। এক বছর আগে শৈলে হাজির হয়েছিল, এরপরে আর হাজির হয় নাই। কিন্তু রাতে ঘুমের ঘরে বা বোঝা যায় যে হাজির হয়, এরকম আসলে হাজির হয় না, দূর থেকে করে নিয়ন্ত্রণ করে। তো আমরা প্রথমে রোগীকে বসে জিনটা হাজির করার জন্য চেষ্টা করছি, কিন্তু জিনটা হাজির হয় নাই। এখন আমরা এই জিনগুলোকে আমাদের মুমিন জিন এবং সম্মানিত মুহাক্কিক হুজুরদের মাধ্যমে ধরে নিয়ে আসছি। আমরা এখন ওদের সাথে কথা বলবো, ওরা কি কি ক্ষতি করছে আপনারা শুনুন। এই তোমরা কয়জন আছো? 43 জন। কয়জন তোমরা? 43। একটা কেন বললা 50 জন? কয়জন তোমরা মোট? 43 জন। তোমরা কি ক্ষতি করছে রোগীর উপরে? চালান করে নামের লাগিয়ে দিয়েছে। এই বাবা দিতে রোগী একটা পাগল হয়ে যায়, রোগী ঠিকভাবে যেন 3 দিন একবারে দুর্বল হয়ে যায়। এই জন্য চালান করে দিয়ে দিচ্ছে তোমাদেরকে। আচ্ছা, মাথা এখন মাথা যাচ্ছে, মাথা ছুড়ে যাচ্ছে, মাথা ব্যথা করতেছে। আচ্ছা, রোগী কি কি ক্ষতি করছো? আর রোগীর উপরে বুঝে পড়ছি যে পাগল হওয়ার জন্য সেরা মানুষ করে চালান দিয়ে দিয়েছেন আমাকে। এই রোগীকে পাগল করার জন্য তোমাদেরকে চালান করে দিছে। আচ্ছা, গায়ে জ্বর এসে যায়, মাথা ধরা থাকে, শরীর ব্যথা থাকে, শরীরের ভিতরে জ্বালা অস্থিরতা সমাইতে পারে না, শারীরিক ভাবে সবসময় শরীর ব্যথা থাকে, রুচি থাকে না। এগুলা ওই কবিরাজে আমগুলি দিয়ে পড়াচ্ছে। ভাই যেগুলো বলে ঠিক আছে, আর রাতে ঘুমাতে পারে না। এই ও আপনার মাথা ব্যথা করে? তোমার মাথা ব্যথা করে? হ্যাঁ। মুখ থেকে বলো মাথা ব্যথা করে? হ্যাঁ হ্যাঁ। জ্বালা পড়া করে? শরীর জ্বালা পড়া করে। আচ্ছা, আর ঘুমের সমস্যা হয়? বা খাওয়া দাওয়া করতে মন চায় না? হ্যাঁ, সকালেও তো খানা খাই নাই। সকালে খানা খাই নাই? সকালে খানা খাও নাই? খাবার খাইতে মন চায় না? ভিতরে ভয় ভয় লাগে? তুমি কি কাউকে স্বপ্নে দেখো, ঘুমে করে দেখো? তোমার আশেপাশে কেউ আছে এরকম মনে হয়? হ্যাঁ। আর এই দুধের মধ্যে মহিলা কয়জন? আযান দিতে গেলে ওখানে আযান দিতে যায়। মহিলা 3 জন। আচ্ছা আচ্ছা, এই মহিলা সামনে পাঠাও, মহিলাদের সামনে পাঠাও। এবার খিচুনি হয় কেন? খিচুনি রোগ কে দিছে? তুমি কি ক্ষতি করো? আর আমার অনেক ভালো লাগে। তুমি কি ক্ষতি করো? আর বলো। বলবো না, আমার কথা আমি বলবো না। তুমি তাই আছিস, এবারে পিটান, বুকে চাপ দেন, গলায় চাপ দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ বল, কি ক্ষতি করছো? খারাপ। কি করছ বল বেটা, কি করছ খারাপ? বলতে আমার হ্যাঁ, কি করছ বল, খারাপ কি করছ তুই? আর কিছু করি না, এ বাবা সোজা হও। পাখির স্বপ্নে দোষ হয়? সকালে গোসল করতে যায়, ঠান্ডা তো লাগাছে, গোসল করে বাবা। তোমার কি স্বপ্ন দোষ হয়? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর তোরা কি ওকে হাতের ধরে হস্তমৈথুন করাস? কে করায়? আটকা দেন তো সামনে পাঠা। এই তোরা কি ক্ষতি করস? কি ক্ষতি করস তুই? বেটা কি ক্ষতি করস তুই? আর কথা বলবি না, পিটাই বের করবো। এই ইয়াসিন ভাই শুরু করে দেন। বল কি ক্ষতি করস? আর সবসময় মনের ভিতরে খারাপ চিন্তা দেস।
কুচিনটা এই হস্তমোচন কর হাতের দ্বারা, ওগুলো করা তুই কেন? দেখেন এই জিনগুলা, এই শয়তান জিন, এখানে 43টা জিন আমরা ধরে নিয়ে আসছি, মহিলা 3 জন, বাকি হলো পুরুষ। এই জিনটা, এই যে মহিলা জিনটা, তোর নাম কি? আমার নাম রানী। রানী। এই শয়তান জিনটা ওকে জাদুর মাধ্যমে ওকে ওয়াসওয়াসা দিয়ে ওকে হস্তমৈথুন করায়। এই তোরা কতদিন আগে আসছো? পরেও আসছে, বারবার চালান করতেছে। হ্যাঁ, বারবার চালান করে এই পর্যন্ত 43টা জিন লাগাই দিছে, এক এক করে আস্তে 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 43টা জিন এই বাচ্চার সাথে লাগাই দিছে। এই বাচ্চাটা এখন আমার কাছে আসছে চিকিৎসার জন্য। এই বাচ্চাটার চিকিৎসা যদি তেল পড়া, পানি পড়া, তাবিজ কবজ দিয়ে বিদায় করে দিতাম, এই রোগী কখনো সুস্থ হতো না, সুস্থতার মুখ কখনো দেখতো না। এই জন্য আমরা যে সমস্ত রোগীর সাথে যেগুলো ভর করে না, এগুলো আমরা ভিন্ন পদ্ধতিতে ওগুলো ধরে নে আমরা এখানে ধরে নিয়ে আসছি। এখানে ধরা ছাড়াও কিন্তু চিকিৎসা আছে। আমরা কখনো কখনো রোগীর চোখ বন্ধ করাইয়া ওই জিনগুলা ধরে নিয়ে এসে হুজুরদের মাধ্যমে মেরে ফেলি। আবার কখনো কখনো অনেক রোগী আছে চোখে দেখে না, সে দেখতে পায় না, চোখ বন্ধ করার অবস্থা আমরা দেখাই, তখন তারা অনেক রোগী আছে দেখতে পায় না। দেখতে না পাইলেও কিন্তু সেই রোগীর চিকিৎসা হয় বা সেই রোগীও সুস্থ হয়ে যায়। এই জন্য আমরা প্রথমে চেষ্টা করছিলাম এই রোগীকে দেখানোর জন্য চোখ বন্ধ করে। রোগীর চোখে জাদু আছে, এই জন্য দেখতে পায় না। অনেক সময় অনেক রোগী আছে, বেশিরভাগ রোগী দেখতে পায় না, মুয়াক্কেল হুজুরদেরকে অনেক রোগীরা দেখতে পায় না। তো আমরা এই জন্য এখন যদি আমরা মুয়াক্কেল হুজুর ডাইকে ওই জিনগুলা মেরে ফেলতাম, রোগীকে বিদায় করে দিতাম, তখন ওনাদের মনে একটা কষ্ট থাকতো যে কি চিকিৎসা করলো, কিছুই শুনলাম না, কিছুই বুঝলাম না, আসলাম আর চলে গেলাম। এই জন্য আমরা ভিন্ন পদ্ধতি অবলম্বন করে আমরা এই বডিতে ওই জিনগুলো ধরে নিয়ে আসি। এই জন্য ওদের মুখ থেকে আমরা কিছু কথা শুনলাম, রোগীর মুখ থেকে কিছু কথা শুনলাম, তাতে আমরা দুই কথা শুনে মিলাইছি এবং আমরা এইটা বুঝতে পারছি যে এগুলা চালান জিন দিয়ে দিছে। রোগীরা হয়তো বা কিছুটা সান্ত্বনা পেয়েছে, কিন্তু পরিপূর্ণ সান্ত্বনা পাবে কখন? যখন এই রোগীটা পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে। এটাই বলেন, যখন রোগীরা সুস্থ হয়ে যাবে তখন ওরা বুঝতে পারবে। কিন্তু এই মুহূর্তে আমরা যে জিনগুলো ধরে নিয়ে আসছি, সব জিনগুলো এখন মেরে ফেলবো, জাদুগুলো কেটে দিব। ইনশাল্লাহ আল্লাহ চাইতে রোগীটা অতি দ্রুত সময়ের মধ্যে সুস্থ হয়ে যাবে। এই জন্য আপনারা সবাই এই বাচ্চাটার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন ওর ভবিষ্যৎ জীবনকে সুন্দর করে দেয়, এবং যে সমস্ত মানুষরূপী শয়তানেরা এই যুগ বাচ্চার শরীরে জিন চালান করে লাগাই দিছে, আল্লাহ তাআলা যেন ওদেরকে হেদায়েত দিয়ে দেয়, এই অন্যায় থেকে যেন ওদেরকে আল্লাহ তাআলা বিরত থাকার তৌফিক দিয়ে দেয়। আর যদি আল্লাহ হেদায়েত না দেয়, আল্লাহ তাআলা যেন ওদেরকে ধ্বংস করে দেয়। আমিন সুম্মা আমিন। সবাই এই বাচ্চার জন্য দোয়া করবেন।